Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم لا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم إن قتلهم كان خطأ كبيرا সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, যেটা হচ্ছে তোমরা দারিদ্রতার অভাবে সন্তানাদিদের যেন কি করো না, তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে কতল করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রুজি দিয়ে থাকি, তাদেরকেও রুজি দেব। পূর্ববর্তী সময়ে আরবের মধ্যে জাহেলিয়াতের যুগে যখন ইসলামের বিস্তার ঘটেনি, ইসলামের শুভারম্ভ হয়নি, তখন মানুষ কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেইগুলোকে খণ্ডন করেছেন। সেইগুলো তাদের চলার ব্যবস্থাকে রহিত করেছেন এবং বলেছেন যে দেখো, আল্লাহ তাআলা জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এটাকে খুব গর্হিত কাজ বলেছেন। ইন্না কাতালাহুম কানা খিতআন কাবীরা, মারাত্মক অপরাধের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো সেই জন্যে তোমরা ওই লাজ লজ্জার ভয়ে তখনকার মানুষ কি করতো, যে মেয়ে হলে বলতো এটা অসম্মানের ব্যাপার, সেই জন্য তারা মেয়ে হলে জীবন্ত তাদেরকে পুঁতে দিত, নিয়ে গিয়ে তাদেরকে পুঁতে দিত। আল্লাহ তাআলা এটাকে খণ্ডন করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সেটা মানুষকে সেদিক থেকে সরে আসতে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরাও সেই নবীর প্রিয় উম্মত, আমাদেরও উচিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইগুলোকে মান্যতা করে চলা। আল্লাহ তাআলার যেমন নির্দেশনা আছে সেইভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে চলা। সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন যে এদেরকে হত্যা করা এটা হচ্ছে একটা মারাত্মক অপরাধ। তো সেই জন্য তোমরা এই অপরাধমূলক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে না। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع الأهواء। এই জন্যই এ কারণে তুমি আহ্বান করো, মানুষকে ডাকো এবং দৃঢ় থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছো। আল্লাহ তাআলার যে হুকুম সেইটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করো, আর তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো না। বরং এই কথা বলো যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। তো আজকের টপিক যেটা, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। এর ফিকহি পরিভাষায়, ইসলামী পরিভাষায় যেটা, এর মধ্যে তিন ধরনের ব্যবস্থাপনা রয়েছে। এক তো পুরুষদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটাকে লাইগেশন বলা হয়, আর একটা নারীদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটাকে ভ্যাসেক্টমি বলা হয়। এই দুটোই নাজায়েজ এবং হারাম কাজ। পুরুষদের জন্য ভ্যাসেক্টমি, আর মেয়ে ছেলেদের জন্য এই যে লাইগেশন ব্যবস্থা, এই ব্যবস্থা অপারেশনের মাধ্যমে পুরুষ এবং নারীর সন্তান দেয়ার ও নেয়ার ব্যবস্থা চিরতরে একেবারের জন্য বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তাজাওয়াজুল ওয়াদুদ আল বুলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। সংখ্যাধিক্যের কারণে, আমার উম্মতের সংখ্যাধিক্যের কারণে আমি গর্ব করব। আল্লাহর নবীর গর্বের বস্তু হবে যে, হে আল্লাহ দেখো আমার কত উম্মত। এটা নবীর গর্বের বিষয়। তো এই এক ধরনের নবীকে বেইজ্জত করার পদ্ধতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে তিনার মাথা এবং মুখ সমুন্নত হবে, তো সেই জায়গায় কেউ যদি মনে করে এই ব্যবস্থাপনাগুলোকে রহিত করব, হ্যাঁ, তো সেটাকে কি করবে, সেটাকে বন্ধ করে দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোশান হলে তাকে তো করতেই হবে। তো সেই জন্য এই দুটো ব্যবস্থার কোনো ব্যবস্থাটাই জায়েজ নয় স্থায়ীভাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থাপনা দুটো, মেয়েদের লাইগেশন আর পুরুষদের এই ভ্যাসাক্টমি, দুটোই জায়েজ নয়। হ্যাঁ, মেয়াদি ব্যবস্থা কিছু আছে, যেমন একটা নির্দিষ্ট সময়ের জন্য ইনজেকশন, যে এটা 1 বছর কাল নিয়ন্ত্রণ থাকবে এবং নিরাপদ মেনে চলা। এবং আইইউডি এক ধরনের একটা প্লাস্টিক কয়েল হয়, এটার ব্যবহার। আর একটা সাময়িক ব্যবস্থাপনা, যেমন কোনো ট্যাবলেট ইত্যাদি ব্যবহার করা বা কন্ডম ব্যবহার করা ইত্যাদি। এইগুলো, এই 3 পদ্ধতি আছে নিয়ন্ত্রণের। তো এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নয়। স্থায়ীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই জায়েজ নয়, বরং হারাম, উদ্দেশ্য বা কারণ যাই হোক না কেন। কেননা এর মাধ্যমে আল্লাহ দেয়া একটা ক্ষমতা, যেটাকে প্রজনন ক্ষমতা বলা হয়, সেটাকে নষ্ট করা হয় এবং আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে দেওয়া হয়, যা একেবারে হারাম। হ্যাঁ, সে কাটাকুটি, বাদ টাদ দেওয়া, এগুলো আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তোমরা কি বিরূপ আকৃতি নিয়ে এসো না। তো সেই জন্য আল্লাহ যে সৃষ্টিটাই যেমন ভাবে সৃষ্টি করেছেন, সেখানে হস্তক্ষেপ করা, এটা আদামে জাওয়াজের মধ্যে পড়ে। আর জন্ম নিয়ন্ত্রণের একটা তৃতীয় পদ্ধতি, যেটা মেয়াদি ব্যবস্থা, এটা তো মাকরু তাহরিমি, যেটা হারামের একেবারেই কাছাকাছি। মাকরু তাহরিমি আর হারামের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা কোরআনের মধ্যে নিষেধ এসেছে তাকে বলা হয় হারাম, আর যেটা হাদিস পাকের মধ্যে নিষেধ এসেছে সেটাকে বলা হয় মাকরু তাহরিমি। দুটোই ওহী মারফত আল্লাহ তাআলাই পাঠিয়েছেন, আল্লাহ তাআলাই জানিয়েছেন, কিন্তু সেটা হাদিসের রূপ রঙে গায়ের মতলু হিসেবে যখন সেটাকে শরীয়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাশ করেছেন, তো সেই হিসেবে সেটাকে হারাম বলা যাবে না, সেটা মাকরু তাহরিমি। আর যেটা খোদ আল্লাহ জাল্লা শানহুর কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা তেলাওয়াত হিসেবে দিয়েছেন, সেটা নিষেধাজ্ঞাকে, কোরআনের নিষেধাজ্ঞাকে বলা হয় হারাম, আর হাদিসের নিষেধাজ্ঞাকে বলা হয় মাকরু তাহরিমি। একেবারে পাশাপাশি, দুটোই ওহী, আর দুটোই নবীর কাছে এসেছে, আর দুটোই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর দুটোরই বাহক হয়ে নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই সামান্য পার্থক্য, যত সামান্য পার্থক্য, স্থায়ী ব্যবস্থাপনা একেবারে হারাম, আর মেয়াদি ব্যবস্থাপনা হচ্ছে মাকরু তাহরিমি, যেটা একেবারে হারামের কাছেই। আর জন্ম নিয়ন্ত্রণের তৃতীয় পদ্ধতি হচ্ছে সাময়িক ব্যবস্থাপনা, যেটা বলা হলো গ্রহণের পিছনে যদি উদ্দেশ্য এই থাকে যে এতে করে পৃথিবীর লোক সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে, খাদ্যের সংকট হবে না, বাসস্থানের সংকট হবে না ইত্যাদি, তাহলে এটা ঈমান বিরোধী চেতনা থেকে হওয়ার কারণে এটাও জায়েজ নয়। মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনা সকলের পরিকল্পনার থেকেও উত্তম। তিনি ভূত ভবিষ্যৎ এমন ভাবে জানেন যা কেউ জানে না, কোনো সৃষ্টিকুল কেউ জানে না। নবী রসুলও জানেন না, যদি আল্লাহ তাআলা তাদের সামনে অবস্থার বিকাশ না ঘটান। হয়তো ইউসুফ আলাইহিস সালামকে জানিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন সামনে
এরকম দুর্ভিক্ষর সময় আসবে। সে তো আল্লাহর পক্ষ থেকে ইনশিরাহ তিনার করা হয়েছিল বলে তিনি বলতে পেরেছিলেন, তা নাহলে পৃথিবীর কোনো মানুষ, হ্যাঁ, 5টা বিষয়ের কোনোটাই একটাও জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গাইস, আল্লাহ তাআলা কবে কখন কোথায় কতটা বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে কি আছে আল্লাহ তাআলা সেখানে সন্তান রেখেছেন, পুরুষ সন্তান না নারী সন্তান, বিচক্ষণ না কদর্য, কেমন কি রূপ রঙের। অনেক সময় তো ভূমিষ্ঠ হতে দেখা যায় ছোটখাটো ওই সমস্ত জন্তু জানোয়ারের সকলেও মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর তুমি আমি কবে কোথায় কোন জায়গায় কিভাবে মারা যাব এই আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আর একটা হচ্ছে তুমি কি কামাই করবে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই চেতনা যে এতে করে বেশি সন্তানাদি হলে সম্পদ কমে যাবে, দেশের ক্ষতি হবে, যেরকম ভাবে ইন্ডিয়া গভর্নমেন্ট বলে থাকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা না আনলে মুসলমান সংখ্যাধিক্য হয়ে যাচ্ছে, এই সদ্যই বলে ফেলেছে। হ্যাঁ, যে এগুলো সব বহিরাগতরা এসে হিন্দু সংখ্যা এত কমে যাচ্ছে যে বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তাদের চিন্তা হতে পারে। মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনা সেই জন্য সমস্ত মানুষের পরিকল্পনা থেকে উত্তম পরিকল্পনা। তিনি ভূত ভবিষ্যৎ এমন ভাবে জানেন যা কেউ জানে না। তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির রিজিকের দায়িত্ব তিনিই গ্রহণ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন মাতৃগর্ভে থাকে সে বাচ্চাটাকে কে খাওয়ায়, কোন সায়েন্টিস্ট খাওয়ায়, কোন ডাক্তারে খাওয়ায়, কোন যন্ত্রাংশের মাধ্যমে সেই বাচ্চাটাকে খেতে দেয়া হয়, আল্লাহ খাওয়ায়। সেখানে তো 4 মাস বয়সে আল্লাহ তাআলা সেখানে কি দেন, রূহ দেন, প্রাণ শক্তি সেখানে সঞ্চার করেন। তো সেখানে সে প্রাণটা কে সঞ্চার করে, আল্লাহ তাআলা সঞ্চার করেন। তো সেই বেঁচে থাকার ক্ষমতা বাচ্চাটাকে মানে আস্তে আস্তে বিকশিত হওয়ার, তার গঠন প্রণালী আরো সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে ব্যবস্থা রেখেছেন, সেটা কোনো ডাক্তারেরও সেখানে কোনো কারসাজি চলবে না, কোনো মানে বৈজ্ঞানিকের কোনো কারসাজি চলবে না। সবাই মাতৃগর্ভ থেকে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছা মতো ভাবে তৈরি হয়েছে আর সেখান থেকে বার হয়ে এসেছে। এমনকি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, তখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সেখানে বাচ্চাকে কে খেতে দেয়, কোনো বেবি ফুড, মায়ের ব্রেস্ট মিল্ক যেটা, সেটা বলা হয়েছে যে সব থেকে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট খাবার হচ্ছে বেবি মানে মাতৃবক্ষের দুধ। তো সেটাও তো আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। তো সেই যখন তাকে মানে কি বলে হামালের শুরু থেকে নিয়ে দুধ ছাড়া পর্যন্ত সালাসুনা শাহরা, এই 30 মাস ধরে আল্লাহ তাআলা খাইয়ে দেখিয়ে দিলেন, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। তারপরেও যদি বলে যে আল্লাহ কি করে, দেশ কি করে চলবে, জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেলে কি হবে, ইত্যাদি ইত্যাদি, তো এগুলো হচ্ছে সব ভ্রান্ত ধারণা। মুসলমানদের এই সমস্ত ধারণা অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। আর তৃতীয় পদ্ধতি, যদি স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনে অভিজ্ঞ দিনদার ডাক্তারের পরামর্শক্রমে গ্রহণ করা হয় তাহলে তা হচ্ছে জায়েজ। আর তৃতীয় পদ্ধতি যদি বিলাসিতার উদ্দেশ্যে গ্রহণ করা হয়, এই ভেবে যে সন্তান কম হলে ঝামেলা কম হবে, ছিমছাম থাকা যাবে ইত্যাদি, তাহলে স্ত্রীর অনুমতি সাপেক্ষে তা গ্রহণ করাও জায়েজ হবে। তবে এটা খেলাফে আওলা বা অনুত্তম। আর একটা হচ্ছে, কেননা এটা ধর্মীয় চাহিদা বিরোধী। ধর্ম চাই রসুলের উম্মত বৃদ্ধি পাক, রসুলের উম্মত বৃদ্ধি পেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে নিয়ে গর্ব করবেন বলে হাদিসে উল্লেখ এসেছে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা যে হাদিসে এসেছে, কোনো কোনো সাহাবী ব্যক্তিগতভাবে অনুমতি প্রার্থনা করার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাল বা সঙ্গমকালে বীর্য স্ত্রীর যোনির বাইরে স্খলন করার অনুমতি দিয়েছিলেন বলে পাওয়া যায়। তবে অনুমতি দেওয়ার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান ও দরুস করে দিয়েছেন সেই সব সাহাবাদেরকে, যে এই বলে যে জেনে রাখো কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসবার, তাদেরকে আল্লাহ এনেই রাখবে, তারা
আসবেই বটে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি প্রদানের সময় এটা না করার জন্য উৎসাহিত করেছেন এই বলে যে না করলে তোমাদের ক্ষতি কি। সার কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল একটা সাময়িক ব্যবস্থা সম্পর্কে অনুমতি দিয়েছেন, ঈমান দুরুস্ত করে অনুমতি দিয়েছেন, নষ্ট করে নয়। আবার তার জন্য অনুৎসাহিত করেছেন এবং এই অনুমতি প্রদান ছিল ব্যক্তিগত পর্যায়ে। এখন এই আজালের অনুমতি দেখে যে সাময়িক ব্যবস্থা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থাকে জায়েজ বলা কখনোই ঠিক হবে না। তাছাড়া বর্তমান প্রচলিত মেয়াদি ও সাময়িক অন্যান্য পদ্ধতিগুলোকে ওই আজলের উপর ঢালাও ভাবে কেয়াস করে আহ, অনুমান করা ঠিক নয়। কেননা বর্তমানে প্রচলিত পদ্ধতিগুলোকে ব্যক্তিগত বা ব্যবহারে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং তাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া হয়েছে। আর বর্তমানে এর জন্য অনুৎসাহিত করা নয়, বরং উৎসাহ দেওয়া হচ্ছে। ওদের কিন্তু বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা চলছে। সর্বোপরি এসব পদ্ধতি গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে এমন সব বক্তব্য দিয়ে যা ইমানি চেতনা বিরোধী। অতএব দেখা গেল হাদিসে আজলের অনুমতি দেওয়া হয়েছিল যে অঙ্গীকে এবং যে মানসিকতার ভিত্তিতে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে তার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক ও ভিন্ন মানসিকতা গ্রহণ করা হয়েছে। তাই হাদিসের আজলের অনুমতি থেকে বর্তমানে প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহকে ঢালাওভাবে অনুমতি দেওয়ার কোনো অবকাশ নাই। সেই জন্য এর থেকে আমরা আহ দূরত্ব কায়েম রাখবো এবং এই এতেকাদ ও দুরুস্ত করবো। খেলানে वाला জাত আল্লাহ, পালনে वाला জাত আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত শিশু আসবার বা আল্লাহ তাআলা যাদেরকে পাঠাবেন বলে মনস্থির করে রেখেছেন তারা এসেই থাকবে, তাদের প্রতিহত করবার কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মতো প্রত্যেকটা নারী পুরুষকে জীবন ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বাল আলামিন।